এক্সট্রা 15 মিনিট থাকলে। শেষের দিকে 7টা না কটা বাজছিল, ওই সব কারো তো আন্দাজে দিয়ে আসতে হলো, একটু কষারই সময় পাইনি। আর এই তো পরীক্ষা দিলাম আর চলে এলাম 1 ঘন্টার মধ্যে, বুঝতেই পারছি না যে কি দিয়ে এলাম, কোনো কোয়েশ্চেনও মনে নেই, এত স্পিডে দিতে হয়েছে। সেটার আনসার যখন 4টের মধ্যে মিলছে না তখন মাথাটা আরো পাজল হয়ে যাচ্ছে। তারপরে স্ট্রেসের জন্য হাত কাঁপছে, শুধু আমার নয়, আরো পাশের যে মেয়েগুলো বসেছিল ওদেরকে দেখছে, লিখছে, ওদের গা কাঁপছে, ওদের পুরো কাঁপছে হাত। আজকে ছিল এইচএসের 3rd সেমিস্টার 2026 সালের পরীক্ষা। তো আজকে অঙ্ক পরীক্ষা ছিল এদের সময় হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, টোটাল মার্কস হচ্ছে 40। তো এই 1 ঘন্টা 15 মিনিট যদি আমরা এভাবে দেখি যে ওদের ওএমআর শিট আর প্রশ্ন দিতে 5 মিনিট যায়, অ্যাটেন্ডেন্স নিতে আরও 5 মিনিট যায়, তাহলে একটা বাচ্চা পরীক্ষা দেওয়ার সময় পাচ্ছে মাত্র 1 ঘন্টা 5 মিনিট। এই 1 ঘন্টা 5 মিনিটে তাকে অঙ্কের মতো একটা সাবজেক্ট 40টা প্রশ্নের উত্তর দিতে হবে মাত্র 1 ঘন্টা 5 মিনিটে। তো একটা ছেলে বা মেয়ের পক্ষে কিভাবে সম্ভব? যদি বইয়েরই অঙ্ক আসে, যদি সংখ্যা পাল্টে দেয়, তখন তো বাচ্চাদেরকে সেটা অন্য একটা রাফে কিন্তু কষে তারপরে কিন্তু তাকে উত্তর ওএমআর শিটে গোল গোল পাকিয়ে দিতে হবে। এই এত শর্ট টাইমের মধ্যে তাদেরকে অঙ্কটা কষতে হচ্ছে, গোল পাকাতে হচ্ছে, তার উপরে 36 পাতার একটা এটা বই নাকি প্রশ্নপত্র সেটা বোঝাটাও কিন্তু খুব মুশকিল হয়ে দেখা দিচ্ছে। তো এই শর্ট টাইমের মধ্যে তার উপরে প্রশ্ন একবার বাংলায়, একবার ইংরেজিতে, একবার হিন্দিতে পরপর করা আছে। আমার মনে হয় এটা যদি শুধুমাত্র বাংলাটা পরপর 1 থেকে 40 পর্যন্ত অঙ্ক থাকতো, তারপরে যে কোনো ল্যাঙ্গুয়েজে থাকতেই পারে, যে যে ভাষায় পরীক্ষা দিচ্ছে তাদের জন্য তো এটা মাস্ট, এটা থাকতেই হবে। কিন্তু এদের সময়টা যদি একটু বাড়ানো হতো তাহলে কিন্তু এই বাচ্চাগুলোর কিন্তু ভীষণ ভালো হতো। তো আমরা কিন্তু সংসদের কাছে এই আর্জিটুকু রাখছি যে আপনারা প্লিজ একটুখানি সময়টা দেখুন। প্রশ্ন সহজ, প্রচুর সহজ, কিন্তু সমস্যা হচ্ছে কি সময় নিয়ে। কোন স্যার তো আমি জানিই না কি রকম স্যার এভাবে এসেছে, কিছু বললাম না। তারপরে এবার 52 পাতা 3টে পেজের মধ্যে করা সম্ভব? কখনো 40টা কোয়েশ্চেন ওই লেন্দি সত্যি একটু টাইম দেওয়া উচিত ছিল। তারপরে তো করছি, তো পাশ থেকে বলছে, তখন স্যারকে বললাম যে এই 3 পাতার মধ্যে করতে পারবো না, তখন এক্সট্রা পেজ আপনি প্রোভাইড করবেন। তো বলছে দেখছি তো চলে গেল। প্রশ্নেও কষতে দিচ্ছে না, প্রশ্নটা তো তুমি বাড়ি নিয়ে আসবে, তাহলে প্রশ্নটাই কেন কষতে দিচ্ছে না? সেটা তো আর সংসদ জমা নেবে না প্রশ্নটা, তাহলে প্রশ্নের উপরেও তোমাকে রাফ করতে দিচ্ছে না, মানে অঙ্কের পাশে দিচ্ছে না, ওই পিছনের যে পেজ আছে সেই পেজে করতে বলছে। সেখানে করলেও তো বলছে যে না কোয়েশ্চেনের উপরে কিছু লিখলে খাতা বাতিল হয়ে যাবে। সব জানা কষতে তো হবে, কত মুখস্থ করবো? ওরকমই টাইপেরই তো প্র্যাকটিস করে গিয়েছি। কোয়েশ্চেন ব্যাংক থেকে এমন তো না সংখ্যা চেঞ্জ করে দিলে আমরা কি করবো? এবার সেটা কষার টাইমটুকুও দিচ্ছে না।